তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরে এসে আমি আজকে প্রথমে কি রান্না করে দেখাবো। আর প্রত্যেক দিনই রান্নাঘরে এসে যদি ভিডিও না করি তোমাদের কথা তো মনে পড়েই। আর রান্না করতে গিয়ে ওই জন্য আমি একটু ভিডিও করে নিই, যে তোমাদেরকে একটু শেয়ার করে দেখাবো, কমেন্ট পাবো, সত্যি খুব ভালো লাগে। আর সেই জন্যই আমি এই ভিডিওগুলো করি। আজকে আমি কি রান্না করছি চলো ভিডিওর মধ্যে চোখ রাখো, চোখ রাখলে দেখতেই পাবে কি রান্না করছি। চলো এবারে আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিচ্ছি। শীত তো প্রায় চলেই গেল। আর এখানে কিছু দেখো ধনেপাতা নিয়ে এসছে, কতগুলো ধনেপাতা নিয়ে এসছে। আর কিছুটা উচ্ছে আছে, আমার ঢালা হয়নি, এখানেই রাখা আছে। আর আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর মাছটা ভাজা হয়ে গেছে। কি মাছ আজকে আর বলছি না, মাছটা রান্না হলেই দেখতে পাবে যে কি মাছ। একটু সাসপেন্সে রাখছি, কিন্তু এরপরে আমি রান্নার রেসিপিতে চলে যাব। আমি এবারে দুটো আলু, ছোট ছোট আলু দুটো কেটে রেখেছিলাম, কেটে এবার ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবারে একটু আলুগুলো মিক্সির মধ্যে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর আমি টমেটো দিইনি, আজকে এই টমেটোটা গোটাই দেবো। আর সেইটা আমি এই পেস্টটা দিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি জিরে, লঙ্কা, হলুদ আর একটা গোটা টমেটো। এবারে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো। এখনো পর্যন্ত আমি নুন দিইনি, নুনটা আর একটু পরে দেবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি হালকা হালকা করে জল দেবো। হালকা মশলাটা একটু ড্রাই হয়ে গেলে আমি এবারে নুন দিয়ে দেবো। এইবারে মশলা থেকে প্রায় তেল ছেড়ে আসছে, তার আগে ঠিক আমি নুন দিয়ে দিলাম। নুন আর এই 4টে কাঁচা লঙ্কা আর আস্ত টমেটোটা যেরকম আছে আমি সেরকমভাবে রেখে দিলাম। আস্তে আস্তে এবারে আমি জল দিয়ে দেবো। আর জল দেওয়ার আগে আমি ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুও দেওয়া হয়ে গেল। এবারে একটু করে জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দেবো যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সেরকম আন্দাজ মতন জল দেবো। আর একটু মাখা মাখা টাইপের করবো। আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে একটু নেড়ে ছেড়ে এই টমেটো দেখো এখন আমি গোটাই রেখে দিয়েছি, নেড়ে ছেড়ে আমি এবার চাপা দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা একটু নামানোর আগে দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে একটু ফোটাবো। মাছটা এখনো দিইনি, এই ধনেপাতা দিয়ে হালকা একটু ফুটিয়ে চাপা দেবো বলে মাছটা দিইনি। এবারে দিয়ে দেবো সেই মাছ। দেখো চিনতে পারছো নাকি সেই মাছ? তোমরা এই মাছটাকে চিনতে পারো নাকি দেখো, কমেন্টে জানিও যে এটা কি মাছ রান্না করলাম। আমি তো ভিডিওর লাস্টে বলেই দেবো এটা কি মাছ, কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা কি মাছ। আমাদের বাড়িতে এই মাছটা খেতে খুব পছন্দ করে। এর আগেও একবার আমি এই মাছের রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, আর সেই মাছটাই আমি আজকে রান্না করলাম। আজকে যে রেসিপিটা তোমাদের রান্না করে দেখালাম
সেই মাছটা হলো ভোলা মাছ। এরপরে আর একটা রেসিপিতে যাব, সেই রেসিপিটা আবার একটু শেয়ার করে দেবো। চলো আবার সেই রেসিপির মধ্যে চলে যাই। বাটিতে কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আর এই সর্ষে বাটা দিয়ে এরপরে দিয়ে দেবো নুন হলুদ আর গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখবো। মেখে আমি রেস্টে দেবো। দিয়ে দেবো নুন, চারটে লঙ্কা, দিয়ে দেবো তেল। স্ক্রিনে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে মশলা দিয়ে আমি বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই মেখে নিয়ে এবার একটু রেস্টে দেবো। আমি তো সব মশলা দিয়েই চিংড়ি মাছগুলো মেখে রেখেছিলাম। এবারে ওভেনে কড়াই চাপিয়ে আমি আর তেল দিলাম না, সেই মাখা চিংড়ি মাছটাকে আমি কড়াইয়ে তুলে দিলাম। আর এই বাটি ধোয়া বা মশলা ধোয়া জলটা হালকা একটু দিলাম, বেশি জল দেব না, অল্প জলে আর ওই তেলেতে মাছ সিদ্ধ হয়ে যায়, সেইটা তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম। আর একটু তেল দিয়ে দেবো। আর জল দেবো না, এই তেলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে এইবারে আরেকটি রেসিপিতে যাব। তার জন্য যে সবজিগুলো কেটে নিয়েছি, এই যে ডাঁটা আর সাইজ করে বেশ ডাঁটাগুলো কেটে নিয়েছি, বেগুন আর এই যে উচ্ছে আর অল্প একটু আলু দিয়েছি, দিয়ে আমি এটা রান্না করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলো ধুয়ে নিয়েছি, সেই সবজিগুলো এবার দেব, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে নামানোর আগে এই যে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। তোমরা কি এই উচ্ছে ডাঁটা দিয়ে এরকম খেয়েছো? আর আজকে দুপুরের মেনুতে ছিল এই রেসিপিগুলো, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দেখালাম। আর এই রান্না করতে করতে আমি ব্লগটা এখানেই শেষ করব।